রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করার মিশনে এবার মাঠে নামছে তামিম মুশফিকদের ফরচুন বরিশাল। ওপেনিংয়ে ডেভিড মালানের সাথে তামিম ইকবাল, মিডল অর্ডারে থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার। পরিবর্তন আসতে পারে পেস ইউনিটে। এদিকে আসলে শেষ বেলা এসে তাদের টেক্কা দিতে নতুন উদ্যমে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার জন্য তাদের জয় ছাড়া কোনো বিকল্পই নেই। সব মিলিয়ে দুই দলের শক্তিমত্তা। একাদশ নিয়ে বিস্তারিত রিপোর্টে। উঠতে থাকা রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেছে দুর্বার রাজশাহী, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যেন হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এবং মহাশক্তিশালী। শেষ 3 ম্যাচের সব কয়টি জিতে 8 ম্যাচের মধ্যে 6 জয় নিয়ে তারা আছে টেবিলের দ্বিতীয় স্থানে। তাই আরেকটা ম্যাচ জিতলেই রংপুরের পর দ্বিতীয় দল হিসেবে সুপার 4 নিশ্চিত করবে কীর্তন খোলাপাড়ের দলটা। সেই মিশনে তাদের প্রথম বাধা সিলেট স্ট্রাইকার্স, যারা কিনা বর্তমানে অবস্থান করছে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। 9 ম্যাচে মাত্র 2 জয়ের সুবাদে তাদের পয়েন্ট মাত্র 4, যদিও বাকি 3 ম্যাচ জিতলে হয়তো বা ভাগ্যক্রমে খেলতে পারে প্লে অফে। এবারের আসরে ফরচুন বরিশালের সবচেয়ে শক্তির জায়গাটা হলো তাদের ব্যাটিং ইউনিট। যদিও সবশেষ ম্যাচে সেখানে ধস নেমেছিল, বিশেষ করে সেরা 3 ব্যাটারের মধ্যে 2 জনই ব্যর্থ হয়েছিলেন। নিজেদের প্রথম বলেই সাজ করে ফিরেন দুই বাঁহাতি তামিম ইকবাল ও ডেভিড মালান। তাই রবিবার দুজনের কাছ থেকে কামব্যাক ইনিংস আশা করছে ভক্তরা। এদিকে গত ম্যাচে চ্যাম্পিয়নদের হয়ে ওপেনিং করেছিলেন তাওহিদ হৃদয়, তবে এই ম্যাচে আবারও নিজের 3 নম্বর পজিশনে ফিরে যেতে পারেন এই ডানহাতি তরুণ ব্যাটার। 4 ও 5-এ থাকবেন যথাক্রমে 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ খুলনার বিপক্ষে ভালো শুরু করেও রান আউটে কাটা পড়েন মুশফিক। অন্যদিকে দলের বিপর্যয়ে ত্রাতা হয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। করেছিলেন চলতি আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের ভিত খুঁজে পায় ফরচুন বরিশাল। তাদের ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন বিদেশি ইনক্লুড মোহাম্মদ নাভি ও দেশীয় লেগ স্পিনার রিশাদ হোসেন। বল ও ব্যাট হাতে দুজনই দারুণ ছন্দে আছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। গত ম্যাচে 4 ওভারে মাত্র 19 রান দিয়ে 1 উইকেট নেন নাভি, আর রিশাদ 1 উইকেটের পাশাপাশি করেন 19 বলে 39 রান, যার সুবাদে পান ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া তাদের সাথে থাকতে পারেন বাঁহাতি অফ স্পিনার তানভীর ইসলাম। পেস ইউনিটে ফাহিম আশরাফ ও জাহানদাদ খানের সাথে যুক্ত হতে পারেন ইকবাল হোসেন ইমন। এদিকে বাঁচা মরার লড়াইয়ে সিলেটও চাইবে নিজেদের সেরাটা দিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে। দলটার বড় আস্থা 2 দেশীয় ব্যাটার জাকির হাসান ও রনি তালুকদার। টুর্নামেন্টে 9 ম্যাচে চতুর্থ সর্বোচ্চ 342 রান করেছেন জাকির, আর রনির সংগ্রহ 260। তবে সমস্যা হচ্ছে বিদেশিদের নিয়ে। চাহিদা মতো দলটার ফরেনার ক্রিকেটাররা পারফরমেন্স করতে ব্যর্থ হচ্ছেন। তাই এখন দেখার পালা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষবারের মতো জ্বলে উঠতে পারেন কিনা তারা, নাকি বরিশালের কাছে হেরে আসরের প্রথম দল হিসেবে ছিটকে যায় প্লে অফের সমীকরণ থেকে। আগামী রবিবার মিরপুরে মুখোমুখি হবে দুই দল।